চলে আসলাম আজকে আবার। এই যে দেখুন দিদি মাছ ধরছে। আসলে আজকে আমরা একটি পুকুর ছেঁকেছিলাম। এই যে দেখুন মাছ আজকে সমস্ত পুকুরটা ছাঁকা হয়ে গেছে। আর এখন আপনাদের দেখাবো কি করে আমরা মাছটা ধরেছি। বন্ধুরা সঙ্গে চলুন। এই যে দেখুন, ধরো ধরো ধরো। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো আমার দাদু ভাই। এই যে এদিকে দেখাও, এদিকে এদিকে দেখি। এই তো, হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুব সাহসী লোক। মানে আপনারা কল্পনা করতে পারবেন না আজকে। এই যে দেখুন কত সাহস দেখছেন, এই যে যে দৌড়ে পালাচ্ছে। আসলে খুব সাহসী তো, যার জন্য দৌড়ে পালিয়ে যাচ্ছে। এদিকে দেখুন বন্ধুরা, এই যে আমাদের পুকুর আর মাছ দেখুন। ওই যে আজকে আমরা সবাই এখানে একসঙ্গে বসে পুকুর ছেঁকা হয়েছে বন্ধুরা। দুদিন ভোর চালানোর পরে আমরা আজকে মাছ ধরতে পেরেছি। এই যে দেখুন এখানে সব, আর এটা আমাদের নিজস্বই পুকুর, দেখতে পাচ্ছেন। তো আমি ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। এই যে দেখুন বন্ধুরা, এইখানে প্রচুর কাদা। কাদার জন্য এক এক মানে প্রচুর কাদা, আপনি নামতে পারবেন না, এত কাদা। এই যে দেখুন মাছ তুলে তুলে আমরা উপরে ফেলে দিচ্ছি। আসলে আমি কাদাতে নামছি না, আমি উপরে দাঁড়িয়ে আছি। এই যে দেখুন একটা চিংড়ি মাছ, আর সবাই কাদার ভিতরে অলরেডি মারছে। এই যে দেখুন আর একটা মাছ চলে আসলো আমাদের কাছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখি বন্ধুরা, এইটা মির্কা। এই যে দেখুন, হ্যাঁ বন্ধুরা, আসলে এটা মির্কা। আরে খুব পিছলা তো, আসলে এখনই তাজা, বুঝতেই পারেন কীরকম পিছলা হয় মাছ। আর কাদার থেকে জাস্ট উঠানো হলো। আরে দাঁড়া দাঁড়া, আসলে এখানে প্রচুর কাদা, যার জন্য আমাদের পুকুরটা এখন ছেঁকা হবে। ছেঁকার পরে আমরা এই পুকুরে জিসিবি লাগিয়ে আবার নতুন করে খুঁড়ে ফেলবো, যাতে কি এই পলি মাটি বেরিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন কাতল এইটা, হ্যাঁ এই যে এটা কাতল। এই যে দেখুন, আসলে ও ভাবছে যে কখন আমি যাব। এই যে দেখুন এগুলো সব গুঁড়ো মাছ, ছোট ছোট, যেগুলো জালে আমাদের ছোট জালে উঠেছিল, সেগুলো আমরা সাইডে ঢেলে এখন বেছে নিচ্ছি। তো বন্ধুরা, পুকুর ছেঁকলে পরে এইসব ছোট মাছ তো অবশ্যই পাওয়াই যায়, জানেনই। আর আপনাদের সব মাছ ধরে তারপরে অবশ্যই দেখাবো আমরা কতগুলো মাছ পেয়েছি আজকে। তো কে কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন এই যে আমরা সব মাছগুলো তুলে নিচ্ছি। আসলে দুদিন পরে এই যে একটা মির্কা, আর একটা মির্কা মাছ বন্ধুরা, এটাও মির্কা, দেখতেই পাচ্ছেন। আসলে এই যে এইটা হলো রুই। রে বাপরে, দেখতে পাচ্ছেন। আসলে তাজা মাছ তো, আরও কাদার ভিতরে ধরাটা খুব টাফ হয়ে যায়। তো আপনারা অবশ্যই জানাবেন কোথার থেকে দেখছেন। এই যে একটা তেলাপিয়া, আমরা এর আগে আর একটা তেলাপিয়া পেয়েছিলাম, তো এটা নিয়ে দুটো হয়ে গেল আমাদের, দেখতেই পাচ্ছেন। আপনারা যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে দেখুন, তো আজকে আর ভেবেছি যে এতদিন তো টোপের ভিডিও দিয়েছি, তো আজকে একটা পুকুর যেহেতু আমাদের ছেঁকা হচ্ছে, তো এই যে দেখুন এখনও জল এখানে দুটো আছে। এই যে একটা, আর একটাই ভিতরেই আছে বন্ধুরা। তো যাই হোক, আজকে আমরা সব মাছ এইখানে নিয়ে চলে আসলাম। এই যে দেখুন এখন আমরা ঢালবো। আসলে প্রচুর কাদা, দেখলে বুঝতেই পারবেন। এই যে দেখুন কাদা, এখানে সব মাছ আমরা নিয়ে চলে আসছি। এখান থেকে আমরা এখন ছোট আর বড়গুলোকে ভাগ করে নেব, তারপরে আপনাদের সামনে আমরা তুলে ধরবো যে কতগুলো মাছ আমরা পেয়েছি। আসলে এইবার বন্যাতে আমাদের মাছ সব বেরিয়ে গিয়েছিল, যার জন্য কিছু কিছু মাছ ছিল, আর বাদ বাকি মাছ এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। তো সেরকম মাছ আমরা এবার পাইনি, যার জন্য পুকুরটা এখন আবার নতুন করে খুঁজে তারপরে মাছ ছাড়া হবে। ফাইনালি আমাদের এই কটা মাছ পেয়েছি বড়। তো এই যে এটা রুই, দেখতেই পাচ্ছেন। আর এখানে ছোট ছোট যা মাছ আছে, এই যে সব রকম মাছ, মির্কার বাচ্চা আছে। বাটা বন্ধুরা বেশি পাইনি আমরা, একটা বাটা পেয়েছি, কাতল পেয়েছি।
এখন আপনাদের সামনে দেখাচ্ছি আমি। এই যে দেখুন টাকি, একদম কি সাইজ টাকি দেখতে পাচ্ছেন, বেদম সাইজ, দুটো টাকি পেয়েছি। তো এখন আমরা এই যে দেখুন মির্কা, এইটাও মির্কা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, মির্কা দিয়ে দিলাম। এইটা হলো এটা কাতল ছিল, এইটা মির্কা। হ্যাঁ বন্ধুরা, এইটা বাটা দেখতেই পাচ্ছেন। এইটা রুই, এই যে আর একটা রুই চলে গেল, এইটাও রুই। হ্যাঁ বন্ধুরা, আর এটা হলো কাতল, আর এটা হলো টাকি, সেটা আপনারা সবাই জানেন, এটা তো টাকি। তো এই কটা আমরা বড় মাছ পেয়েছি। এখন এই যে দেখুন গুঁড়া মাছ, এই যে আমাদের সব গুঁড়ো মাছ। তো বন্ধুরা, ভিডিওটা কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো, আর অবশ্যই কে কোথার থেকে। দেখুন কুচে, এই যে দেখুন কুচে দেখতে পাচ্ছেন, আসলে দেখতে সাপের মতন। এইটা আমাদের পুরানো শিং, এই যে দেখুন। তো কে কোথার থেকে দেখছেন বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাইক করবেন।